আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত আর দোয়াতে সবাই সুস্থ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারেরও সকলে সুস্থ ভালো আছি। তো চলো আজকে আমার নতুন ছোট্ট আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা, ডিম সিদ্ধ, লাল চা, বিস্কিট, তার সঙ্গে ছিল মুড়ি মাখা। আসলে মা এসেছিল, তো আজকে একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে আর কালকে ছিল অনুষ্ঠান কিন্তু গায়ে হলুদের, তো সেটা শ্যুট করা হয়নি। তো আজকে সকাল থেকে সেটা শ্যুট করছি আর তারপর এদিকে সকালে খাওয়া দাওয়া বাড়িতেই করব। তো ওই জন্যই আর কি ওখানে মাসকলাইয়ের ডাল আর আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো মা একটু যাবে আরও আর কি বিয়ে বাড়িতে, তো সেই জন্য মেয়ে ওখানে পিছন নিয়েছে। তো কালকে সবাই দেখেছে যে হলুদ শাড়ি পরেছে, ওই জন্য ও কালকে ওখানেই ঝামেলা করছিল। তো ওই জন্য আজকে ওকে শাড়ি পরিয়ে মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তো এই যে দেখো, তারপরে এখানে আর কি ডালটাকে আর কি ফোড়ন দিয়ে নিচ্ছে আর ওদিকে যে প্রথমে ঝাল পেঁয়াজটা ভাজি করে নিয়েছি, তো সেটা দিয়ে আলুটা আর কি ভর্তা করে নেব। তো এই দিয়ে আর কি বুঝতেই পারছো, শীতের সকাল খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালোই হবে। আর তারপর এইদিকে চলে এসেছি একটু সেলাইয়ে। আসলে ঘরে এরকম জিনিস থাকলে আর কি ইনকামের, ওই যে আগের দিনের ব্লগেই বলেছিলাম, বিয়ে তো বান্ধবীরা থাকে, এলাকায় অনেকেই থাকে, তো তাদের টুকিটাকি সেলাই থাকে। তো সেই রকমই 3টে সেলাই আর কি পড়েছিল, তো সেই সেলাইটা করে নিয়ে তারপরে অফলাইনে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপর এই যে দেখো, ঘর দোরগুলো সমস্ত আর কি মুছে নিচ্ছি। যেহেতু দুপুরে রান্না বান্নার ঝামেলা নেই, তার উপরে মা এসেছে আর মা বলে কথা, মেয়ে সব কাজ করবে আর মা বসে থাকবে, এটা তো অসম্ভব ব্যাপার। তো মা আর কি জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কাচা ধোয়া করে দিয়েছে আর বাসনপত্রগুলো মাজা ধোয়া করে দিয়েছে। তো ওই জন্য আমার বেশ কিছুটা কাজ কমে গেছে। তো ওই জন্যই আর কি এখানে ঘরদোর মুছে তারপরে একবারে স্নান করে চলে যাব হচ্ছে রেডি হতে। কারণ আমার রেডি হতে মানে শাড়ি পরতে অনেকটাই টাইম লাগে। আসলে আমি শাড়িটা খুব কমই পরি, আর কেন জানি না আমার কোথাও যাবার থাকলে কাজ যেন শেষই হয় না, আর অটোমেটিক কোথা দিয়ে যে লেট হয়ে যায়। আর তার জন্য প্রতি জায়গায় বার হবার সময় বরের সঙ্গে একটা খুনসুটি তো লেগেই যায়, আর মুডটাও বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। জানি অনেকেরই হয়, তবে যদি সেরকম কেউ আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে দেখো, এখানে কিন্তু এই যে এইগুলো দিয়ে এখন আর কি রেডি হব। তো ওই জন্য সব নিয়ে নিয়েছি আর এই যে রেডি হয়েও চলে এসেছি তোমাদের সামনে। আর তারপর আমি আর মা যাব। আর রেডি হতে ওই যে একটু লেট হয়েছে, তো বর ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে আর অনেকটাই লেট হয়ে গেছে। তো ওই জন্য বললাম তোমরা গিয়ে খাওয়া দাওয়া করো, তারপর ওইখানে আমরা বসে খাওয়া দাওয়া করব। আর এইগুলো না সব হচ্ছে বোনের বান্ধবী আর কি। তো ওরাও একটু বলছে আমাদের একটু ভিডিওতে নাও, যেহেতু ওরা জানে, তো ওই জন্যই আর কি ওদেরকে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার আব্বার মামাতো ভাইয়ের মেয়ে আর কি, তো সেই হিসেবে আমার বোন হচ্ছে। তো ওই জন্য মায়ের বাড়ির পক্ষে অনেককেই দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে একটা আমার ভাইয়ের বউ, তার আরও একটা ভাইয়ের বউ রয়েছে, তার সঙ্গে এই যে আরেকটা ভাই। তো যেহেতু মায়ের বাড়ির পক্ষের, বুঝতে পারছো, ওই জন্যই আর কি ভাইয়ের বউদেরও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে নিচ্ছে। তারপর খাওয়া দাওয়া করতে বসেছি। আর এই ছিল ননদ আর নন্দাই, এদের বিয়ে কয়েক মাস আগেই হয়েছে, আর সেই ভিডিও তো আমি পুরো ডিটেলসেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা জানো। তো আর খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছি বোনের কাছে। তো এই যে দেখো, বোনের পাশে ওটা হচ্ছে ওর কাকার ছেলে, মানে আমার আরেকটা ভাই হচ্ছে আর কি। তো সবাই মিলে এখানে আর কি ছবি তুলতে ব্যস্ত। আর ওরাও চাইছিল যে ওদেরকে নিয়ে আমি একটু আমার ব্লগের মধ্যে রেখে দিই আর কি। তো সবাইকে নিয়ে একটা ছোট্ট ক্লিপ। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক তোমরা করেই দিও। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট, আশা করছি সকলের ভালো লেগেছে। তো সবার সুস্থতা কামনা করে আর বোনের নতুন জীবনের শুভ কামনা জানিয়ে আর কি আজকের ভিডিওটা এত দূরই থাকলো। তো সবাই সুস্থ ভালো থেকো, আল্লাহ হাফেজ।